2,000 years later. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তা আজকে একটু ভিডিও করব। তা কী নিয়ে ভিডিও করি সেটা তোমাদেরকে দেখাবো। আজকে বানাবো কেক। তা কালকে ও আসবে, মানে আমার হাজব্যান্ড কালকে আসবে, এর জন্য আজকে ওর জন্য কেক বানাচ্ছি। জানি না ভালো হবে না খারাপ, তাও চেষ্টা করব, ভালো করার চেষ্টা করব। আর সবাই তো বেস্টটা দিতে চায়, তাই না? আমিও সেটাই বেস্টটা দেওয়ার চেষ্টা করব, যাতে ভালোভাবে কেকটা বানাই। দিয়ে যদি ভালোভাবে কেকটা বানাতে পারি তাহলে আমারই ভালো লাগবে, তাই না? ভালো করে দিতে পেরেছি কেকটা, সেই অনুযায়ী আমি আজকে কেকটা বানাবো। তা চলো যেটুকু পারি তোমাদের দেখাবো সিম্পলি। এখানে দেখো মনি ফোন দেখছে, না হলে আবার কাজ করতে দেবে না। এখানে সব বের করে নিয়েছি, আজকে ইনো দিয়ে করব। দুটো ইনো নিয়ে আগে থেকে এনে রেখে দিয়েছি, এটা দিয়ে করব ইনো দিয়ে। তা চলো সিম্পলি বানাই, তোমাদেরকে দেখাই আস্তে আস্তে। ওখানে আমার মেয়ে ফোনে গেম দেখছে, আর আমি সেই ফাঁকে তাড়াতাড়ি আমি করে নেব কেকটা। আর এই দেখো মুছে নিয়েছি। এখন আমি কি বলতো, ময়দা আগে ছেঁকে নিয়েছি, ছাকার পর আমি মাপ মতন করে এই দেখো ময়দাটা দিচ্ছি। তারপরে এটাও কিনে এনেছি, এটাও দেবো। দেখো আমলের খুব টেস্টি কেক বানাতে, আইসক্রিম বানাতে এগুলো ভালো লাগে। তারপরে দেখো কেকের যা জ্বালা আছে সেগুলো তোমরা তো জানোই, একটা একটা করে দিয়ে দেবো। তা তোমরা তো ভিডিওতে দেখছো, তাও আমি বলছি বেকিং পাউডার দিচ্ছি। দেখো অল্পখানি বেকিং পাউডার দিয়েছি। তারপরে দেখো দুটো ইনো দেবো আমি, ইনো দিয়ে করছি, তার জন্য দুটো ইনো, বেশি কিছু তার জন্য লাগবে না, তোমরা খালি শুধু দেখে যাও। এমনি তো তোমাদের তো সব কিছু দেখাচ্ছি, যা দেবো ভিডিওর মাধ্যমে সব দেখাবো তোমাদেরকে। দেখো ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এমনি বেশি কিছু দিইনি, দেখতেই পাচ্ছ। শুধু এটার মধ্যে তিনটে জিনিস গেছে, ময়দা, তারপরে বেকিং পাউডার, আর হলো সামান্য একটু খাওয়ার সোডা দিয়েছি, আর দুটো ইনো দিয়েছি। তারপরে দেখো চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে, সেই মিক্সারের গুঁড়োটা আমি এটার মধ্যে মিশিয়ে নিয়েছি অল্প। ডিম যখন ফাটাবো তখনও অল্প আমি চিনির গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো 3খানা ডিম নিয়েছি, 3খানা ডিম এখন আমি একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি। বেশিক্ষণ আমি দেখাইনি, কেননা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তা আমি কেটে কেটে আমি অল্পের মধ্যে ভিডিওটা তোমাদের দেখানোর জন্য রেখেছি। দেখো আমি একটা শুধু দেখিয়েছি ফাটানো, তারপরে কুসুম আলাদা করেছি আর ডিমের সাদা অংশটা আলাদা করে। এ দেখো সাদা অংশটা একটু ম্যাশিংটাই আমি ফাটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে, দেখতে তো দারুণ লাগছে। একদম ফাটিয়ে সাদা বানিয়ে ফেলবো, তারপর একটা একটা করে আমি জিনিস দেব। তোমরা বেশি কিছু তোমাদের করতে হবে না, অল্প আয়োজনে তোমরা করতে পারো কেক। অনেকে ভাবে যে কেকটা বানাতে গেলে অনেক কিছু লাগে, অনেক কিছু দিতে হয়। রান্নাঘরে যে উপকরণ জিনিসগুলো আছে সেগুলো দিয়েও তোমরা কেকটা ভালোভাবে বানাতে পারবে। আর এই যে ম্যাশিংটা রয়েছে, এই ম্যাশিংটা না থাকলেও এমনি কি বলতো কাঁটা চামচ কিংবা অন্য চামচ দিয়ে তোমরা ভালো করে ফাটিয়ে নিয়ে তোমরা কেকটা বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। তার সাথে সাথে কিছু কিছু কেকের যা সরঞ্জাম আছে সেগুলো দিলেও কেকটা ভালোভাবে তোমাদের তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে সাদা। আর এগুলো থাকলে তো কোনো কিছু লাগবে না, এগুলো দিলেও করতে পারো। আর তারপরে দেখো ডিমটা আমি দিয়ে দিয়েছি। ডিমটা আমি হালকা ডিমটা একটু ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে একটা একটা করে জিনিসটা দেবো, কেননা ডিমের কুসুমে ভালোই একটা গন্ধ থাকে, এর জন্য একটু এটা ভালো করে ফাটাতে হয়, না হলে ডিমের গন্ধে কেকটা খাওয়া যায় না, এর জন্যই ডিমটা বেশি করে ফাটাতে হয়। তোমরা ডিম ছাড়াও কেক বানাতে পারো এবং ডিম দিয়েও কেক বানাতে পারো। যদি তোমাদের মনে হয় যে না ডিম ছাড়া কেক বানালে বেশি ভালো লাগবে, সেটা খেতে পারো, কোনো অসুবিধা নেই। ডিম যে দিতে হবে এর কোনো মানে নেই, ডিম ছাড়াও কেক হয়। আর এই দেখো আমি এটা দিয়ে দিয়েছি। এটা আমলে একদম গাঢ় আমল, এটা খুবই মিষ্টি, এটা দিয়েছি। মিষ্টি নাও দিলেও হয়, কিন্তু কেক একটু মিষ্টি না হলেও ভালো লাগে না, এর জন্য অল্প মিষ্টিও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ চিনি দিয়েছিলাম, চিনির গুঁড়ো ছিল সেটাও দিয়েছি। ভালো একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, খেতে ভালো লেগেছিল। আর কেক জাতীয় জিনিস তো একটু মিষ্টি না হলে ভালোও লাগে না, এইটুকু মিষ্টি মানা যায়। তারপরে দেখো একটা একটা করে সরঞ্জাম দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমাদের তো এগুলো বলতে হয় না, তোমরা তো জানোই, যারা যারা কেক বানিয়েছো অলরেডি তারা তো জানোই কি কি দিতে হয় না দিতে হয়।
তারপরে দিয়ে নিয়ে একটু আবার একটু নাড়াচাড়া করে তারপর এই দেখো ময়দার সাথে যা সব দিয়েছি সেগুলোই অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নেব। তোমরা এভাবে নাড়াচাড়া করে তারপর ফিনেক বানানোর জন্য তৈরি হয়ে যাবে। আর দেখো অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি, অল্প অল্প করে নিচ্ছি, কেননা না হলে দলা পেকে যেতে পারে, এর জন্য। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, একটু শেয়ার করে দেবে যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পারে, কেননা একটু ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি। মেয়ে খুবই দুষ্টুমি করে, একটু এডিট করা হয় না, ভিডিও করা হয় কিন্তু এডিট করা হয় না, এর জন্য দেওয়া হয় না। তা দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে এসছে। তারপরে ভালোভাবে হয়ে গেলে একটু দুধ দেব, দুধটা দিলে অনেকটা গাঢ় হয়ে গেছিলো, একটু দুধ দিতে হয়, সেটা মনে ছিল না, এখন দিয়ে দিলাম। কেননা ভিডিও তো সবাই তো পারফেক্ট করতে পারে না, অনেকে কেটে মেটে তারপরে পারফেক্টটা দেখায় সবাইকে। আমি যেটা দেখাবো সেটা একদম যা করেছি সেভাবে তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ সব জায়গায় নোংরা হয়ে রয়েছে, কেননা আমরা হাউস ওয়াইফ, আমরা এভাবে নোংরা করে কাজ করি। আবার যখন পরিষ্কার করব তখন একদম পরিষ্কার করে তারপরে বসার টাইম পাই, তার আগে বসার টাইম পাই না। আর এইভাবেই কাজটা কমপ্লিট যেভাবে করি সেভাবে তোমাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করি। তোমরা এইভাবে দেখো, ভালো লাগবে, কেননা অত পারফেক্টভাবে আমরা দিতে পারবো না। আমরা হাউস ওয়াইফ, আমাদের পালানো গোছানো নিয়েই আমাদের সংসার, এইভাবেই আমরা দেখাতে অভ্যস্ত, অত পারফেক্ট আমাদের আসে না। যেভাবে আসে আমরা সেভাবে দেখানোর চেষ্টা করি। অন্য কে কী করলো সেটা আমার দেখে লাভ নেই, আমি কি করলাম সেটাই আমি দেখব, সেটাই দেখানোর চেষ্টা করব। তো কেটে কুটে ভিডিও করতে আমার ভালো লাগে না, যেটা দেখানো সেটা দেখাবো, যেটা দেখানো না সেটা দেখাবো না, কিন্তু পারফেক্ট করার চেষ্টা করব। এই মধ্যেই পারফেক্ট অবশ্যই হয়ে যাবে দেখতে দেখতে। কি বলতো, মানুষ সবাই তো আর পেটের থেকেই তো পারফেক্ট হয়ে আসে না, দেখে শিখে তারপরে পারফেক্টটা হয়। আমিও দেখে শিখে পারফেক্টটা হব। তো আমি ঠিক বলেছি না ভুল বলেছি অবশ্যই বলবে। আর দেখো এখানে দেখো তেল ব্রাশ করছি এটার মধ্যে, নতুন নিয়ে এসছে, ও কিনে দিয়েছে আমাকে অনলাইন থেকে, দেখতে খুবই ভালো লাগে। এটার মধ্যে প্রথম করব আমি, তা এখানে ব্রাশটা করে নিচ্ছি, একটু তেলটা একটু বেশি করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই কাগজটা দিয়ে দেবো, আমি পেপার দিয়েছি, কেননা সাদা পেপার নেই, এর জন্য এই পেপারই দিয়েছি। তা কেমন হয়েছে অবশ্যই বলবে। আগেও তো বানিয়েছি কিন্তু এইভাবে প্রথম বানাচ্ছি। আর এখন তো কেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, যখন ক্রিমটা হবে কালকে আমার হাজবেন্ড আসবে, এর জন্য আজকে বানিয়ে রাখছি, এটা রেখে ফ্রিজে রেখে দেব, কালকে ক্রিম দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব, সেটাও তোমাদের পরে ভিডিওতে দেখিয়ে দেব, কেননা একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য ওই ভিডিওটা পরে দেখাচ্ছি। তা এই দেখো কেকের ব্যাটারটা আমি এখন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো একদম পারফেক্ট হয়েছে, বেশি ভর্তিও হয়নি একদম। এইটাকে এখন বাবলগুলো আছে সেগুলো ফাটিয়ে নেব, তারপরে আমি ওভেনে বসাবো। তার আগে দেখো ননস্টিকের আমি কড়াই নিয়েছি, এই দেখো উঁচু কড়াইটা, এই কড়াইটা আগেও করেছি, তার জন্য এটার মধ্যে আমি দেখো গ্যাসটা কমিয়ে দিয়ে একটু দমে রাখবো, গরম হবে, তারপর আমি এটা 5 মিনিট অবধি রাখবো, তারপর আমি কেকটা বসাবো। তা অলরেডি হয়েও গেছে, 3-4 মিনিট বসালেও হয়, গরম এমনিতেই হয়ে যায় তাড়াতাড়ি, আর ননস্টিকের কড়াই তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপরে দেখো আমি এটা বসাতে গিয়ে আমার হাতে গরম লেগে গেছে, তারপর তাড়াতাড়ি আমি হাতটা সরিয়ে দিয়েছি। তারপরে দেখো ঢাকনাটা আমি পুরো দিয়ে দিয়েছি। 30 মিনিট অবধি আমি কেকটা বানাবো, দেখতে থাকো। 30 মিনিটের পরে একবার দেখেছি, সেটা দেখাইনি, তারপর আবার ঢাকনা দিয়ে আবার রেখে দিয়েছি। তারপর সাথে আমি এই দেখো কাপ কেকটা বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। তার উপরে একটু সাজিয়েছি, দারুণ লাগছে দেখতে, সেটার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি। তা এই ছোট করে একটা বানিয়েছি মেয়ের জন্য, তা ওটা তো কালকে খাওয়া হবে, ওর বাবা আসবে যখন তখন কেক কাটবে। তার আগে তো মেয়েকে না দিলে কেমন লাগে, তার জন্য ছোট্ট করে বানিয়ে ফেললাম। দেখো কাপ কেক, তা কেমন হয়েছে অবশ্যই বলবে। আমার তো দারুণ লেগেছে, মেয়েও খুব খুশি হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন যাচ্ছি নিচে, ও পেয়ে কতটা খুশি হলো সেটাও তোমাদেরকে দেখাবো। হাই ফ্রেন্ডস, কেমন আছো? তা কেক বানাচ্ছি, তোমাদের তো দেখাচ্ছি, এখন হয়নি, ওই দেখো বসিয়ে রেখেছি, হচ্ছে। আর তার আগে আমি দেখো কাপ কেক বানিয়েছি, ছোট্ট করে মনির জন্য বানিয়েছি, ওটা তো আর খাওয়া হবে না আজকে, ওটা কালকে। আর আজকের জন্য মনির জন্য দেখো ছোট্ট করে, তার উপরে দেখো সাজিয়েছি খুব সুন্দর করে, কেমন লাগছে অবশ্যই বলবে। তা মনিও খুশি হয়ে যাবে, আর ওটা পেলে ওর বাবাও খুশি হয়ে যাবে। তা বানালাম, জানি না কেমন হবে না হবে, ভগবানের কাছে এটুই প্রার্থনা করি যাতে ভালোভাবে হয়ে যায়।
ভালো জিনিসটা দিতে পারি। আর এটা কেমন হয়েছে অবশ্যই বলবে, মনি পেলে তো খুব খুশি হবে। আর এটা আমি প্রথম বানালাম, কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা। ঝটপট কমেন্ট করো, লাইক করো। এই দেখো, আর এখন মনির কাছে নিয়ে যাব, মনির কাছে নিয়ে যাব, দেখি মনি কি খুশি হয়, তাই দেখবো। চলো, এই দেখো সিঁড়ি দিয়ে নামছি কেকটা নিয়ে, তারপর মেয়ে কি বলে না বলে সেটা তোমাদেরকে শোনাচ্ছি। চলো, কেমন করছিলে? ও মা গো, টরলাও। না ওগুলো মিষ্টি। দেখেছো তো, একটু ভয়েস দিয়ে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। আমার মেয়ে তো খুব খুশি হয়েছে। আর এখানে দেখো কেকটাও হয়ে এসছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এত সুন্দর কালার হয়েছে, দেখার মতন কালার। যদি এরকম কেক বানাতে চাও অবশ্যই ভিডিওটা ফলো করো, ভালো লাগবে। তোমাদের দেখাতে পেরে আমার তো খুবই ভালো লাগে, আর আমিও খুশি হয়ে এইসব ভিডিও রাখতে পেরে। আর দেখো কেকটা বানিয়েছি, এখন দেখো কেকটা এখন উঠিয়ে দেখবো এখন কেমন হয়েছে। পেছনটা, সামনেরটা তো খুব সুন্দর হয়েছে, পেছনটাও দেখো দারুণ হয়েছে। দেখো একটু লেগে রয়নি, আর ভালোই তেল দিয়েছিলাম, এর জন্য দেখো পুরো অয়েলি অয়েলি হয়ে গেছে। আর এর জন্য পেছনটাও দেখো খুব সুন্দর একটা কালার বেরিয়েছে, দেখার মতন। এই দেখো দারুণ লাগছে না? পুরো দোকানের কেকের থেকেও সুন্দর। তা বাড়ির কেকটাও কিন্তু, বাড়িরটাও যে এত সুন্দর হতে পারে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর দেখেও দিচ্ছি তোমাদেরকে এত সুন্দর হয়েছে। তা বেশি বড় ভিডিও করব না, আমি এখানে শেষ করে দিচ্ছি। পরে ভিডিও আবার